আওয়ামী লীগ সরকারের ১৫ বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ছিল দুর্নীতির অভয়ারণ্য। সিন্ডিকেটের নেতৃত্ব দিতেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ, রোবট অলিম্পিয়াড এবং শেখ রাসেল দিবসের নামে প্রতি বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে চলেছে কোটি কোটি টাকা লুটপাট। স্মার্ট বাংলাদেশ দিবসে বাজেট করা হতো ২৩ থেকে ২৫ কোটি টাকা। শেখ রাসেল দিবসে বাজেট যা চাওয়া হতো তাই বরাদ্দ দেওয়া হতো। দিবস পালনের কার্যক্রম হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করলে খরচ হতো ৫০ লাখ টাকার মতো, অথচ সরকারি কোষাগার থেকে পলক সিন্ডিকেট তুলে নিত ৮ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত। ১৫.৫ বছরে বিভিন্ন দিবস বাস্তবায়নে বাজেট করেছিলেন প্রায় ৩৫৭ কোটি টাকার। বিভিন্ন দিবস, অনুষ্ঠান ও সেমিনারে করা হতো পদক বাণিজ্য। প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক পাইয়ে দিতে দেশের নামি দামি বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো কোটি টাকা পর্যন্ত। সরকারিভাবে যে সংখ্যক পদক নির্ধারিত ছিল তার চেয়ে অনেক বেশি পদক তৈরি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাধ্য করতেন পলক। ৫,০০০ টাকা মূল্যের ক্রেস্ট তৈরিতে খরচ দেখানো হতো ২ লাখ টাকা পর্যন্ত। অনিয়ম দুর্নীতির এসব খবর যেন কোনো গণমাধ্যমের প্রকাশ না পায়, তার জন্য পলকের ছিল নিজস্ব কিছু গণমাধ্যম কর্মী। তাদের দিয়ে সংবাদ প্রকাশ বন্ধ করা হতো। সর্বশেষ ২০২৩ সালে স্মার্ট বাংলাদেশ দিবস বাস্তবায়ন না করেও পলক সিন্ডিকেট তুলে নিয়েছে ১,৮৯,০০,০০০ টাকা। পলক সিন্ডিকেট ভুয়া সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন করত। প্রতি বছর ২০ থেকে ২৫টি ভুয়া সেমিনারে অংশগ্রহণ দেখিয়ে তুলে নিয়েছে কোটি কোটি টাকা। দিবস পালনের টাকা উত্তোলন করা হতো পলকের নিজস্ব কিছু প্রতিষ্ঠানের নামে। এর মধ্যে উইন্ডমিল অ্যাডভার্টাইজিং, গ্রে অ্যাডভার্টাইজিং, ইজি টেকনোলজি, এশিয়াটিক ইভেন্ট ম্যানেজমেন্ট অন্যতম। এসব আর্থিক অনিয়ম বার্ষিক অডিটে ধরা পড়লে কখনো টাকা দিয়ে, কখনো তার ক্ষমতার অপব্যবহার করে ধামাচাপা দিতেন পলক। এ কাজে তার অন্যতম সহযোগী ছিলেন পলকের আস্থাভাজন আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এস.এম.এম. ইশতিয়াক আহমেদ। পলকের দুর্নীতির অংশীদার হিসেবে আরও রয়েছেন সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদী, সাবেক পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল, উপপরিচালক মোহাম্মদ ফিরোজ সরকার, সাবেক পরিচালক মোহাম্মদ আবুল হাশেম। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।